নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ একদম সাদামাটা একটা রান্না নিয়ে হাজির হয়েছি, ডিমের ডালনা। এই রান্নাটা সাধারণত আমরা সকলেই ঘরে করে থাকি। তা আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। চলুন দেখে নিন একবার ভিডিওটা। আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে ছুরি দিয়ে এইভাবে কেটে দেবো। এইভাবে ছুরি দিয়ে কাটলে কি হবে, তাহলে ডিম ভাজার সময় ডিমটা ফাটবেও না, আর ডিমের মধ্যে সমস্ত মশলা ঢুকে ডিমটা খেতে ভালো লাগবে। সব ডিমগুলো আমি এভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কাটা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা একটু দিচ্ছি কালারটা ভালো হবে বলে। এবার ডিমগুলোকে আমি এইভাবে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, তাহলে হাতে আর লাগবে না। এবার কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে এখানে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন। এবার ডিমগুলো আমি এর মধ্যে ভেজে নেব। একটু ওলট পালট করে দিচ্ছি। এইভাবে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি আলুগুলো দিয়ে ভেজে নেব। আগে থাকতে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি ছোট সাইজের কিছু আলু পেয়েছি, তাই গোটা গোটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকেও ভেজে নেব। আমি যেই পদ্ধতিতে যেভাবে রান্নাটা করছি সম্পূর্ণ ফলো করে করলে এই রান্না দিয়েই, শুধুমাত্র এই ডিমের ডালনা দিয়েই পুরো ভাতই খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগবে না। দেখুন লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবার কিছু ফোড়ন আমি দিয়ে দেব, ছোট এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে যখন দেখবেন ফোড়ন দিয়ে একটু গন্ধ বেরোবে, তখনই আমি এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটা ইউজ করব না। পেঁয়াজ বাটা ইউজ করলে একটু বেশি ঘন লাগে ঝোলটা আমি পাতলা রাখবো, সেই জন্যই আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু খুব কড়া করে ভাজবো না, 30 সেকেন্ড মতো ভাজবো। ভাজা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটাকে একটু নাড়াচাড়া করব। টমেটোটা নরম হয়ে গেলেই তারপরেই আমি এর মধ্যে অন্য মশলা দেব। দেখুন নরম হয়ে গেছে টমেটোটা। এবার আমি এর মধ্যে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন আমি বাটা দিয়েছি। এখানে 1 ইঞ্চি আদা দিয়েছি, আর 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 কোয়া রসুন। রসুন কিন্তু আমি এখানে বেশি দেব না। আর বাটি ধোয়া জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা কষাতে ভালো হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার এটাকেও 30 সেকেন্ড মতো আমি একটু কষিয়ে নেব। কাঁচা গন্ধটা চলে যাবে। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এর মধ্যে শুকনো কিছু উপকরণ দেবো, ধনে, জিরে, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। এই কষানোর উপরেই কিন্তু সম্পূর্ণ রান্নার স্বাদ নির্ভর করে। দেখুন কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই কিন্তু হাই টু মিডিয়াম, মানে খুব হাইতে করব না, মিডিয়ামই রাখবো। একটু হাইতেই আমি রান্নাটা করছি। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা দিয়ে। কষানোটা হয়ে গেছে আলু দিয়ে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব।
জলটা যে যার আন্দাজ মতো দেবেন, যেরকম ঝোল রাখবেন। এবার আমি ভাজা ডিমগুলোও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম আর নুন যে যার আন্দাজ মতো দেবো, দিয়ে এটাকে কভার করে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটাও হয়ে গেছে। এবার গরম মশলা আর ঘি দিয়ে দিচ্ছি। গরম মশলাটা খুবই কম দেব, আর ঘি 1 টিস্পুন দিয়েছি। দিয়ে 5 মিনিটের জন্য এটাকে আবার কভার করে দেব, আর গ্যাসটাকে এবার অফ করে আমি পরিবেশন করব। আমার তৈরি হয়ে গেছে ডিমের ডালনা। আমার এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো টাটা।